হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। কাছে এবং দূরে যে যেখানেই আছো, আশা করি সবাই সুস্থ আছো এবং খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, তো স্নানটা সেরেই নিলাম, নিয়ে ফুলগুলো তুললাম। বাগানে অনেক ফুল ফুটেছে আজকে। ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে আসলে না মনটা এত ভালো হয়ে যায়, তার বলে বোঝাতে পারবো না। সকাল সকাল পুজো দিলে মনে খুব এনার্জি পাই, জানো তো, ভীষণই ভালো লাগে। মনে হয় সারাদিনের একটা বড় কাজ হয়ে গেল। তো যাই হোক, পুজোতে বসলাম, পুজোটা করছি। ফুল দিয়ে গুছিয়ে পুজো দিতে যাও তো অনেকটা সময়ই কেটে যায়, তো অনেকটা সময়ই চলে যায় পুজোর ঘরেই। সকালের টিফিনে আমরা রুটিটাই বেশি প্রিফার করি, আর বাবাই তো রুটি খেতে ভীষণই পছন্দ করে। রুটির সাথে বাঁধাকপির তরকারি, একটা ডিম ভাজা বা মিষ্টি হলে খুব ভালো হয়। ও এইভাবে খেতেই ভীষণ পছন্দ করে। আমিও চেষ্টা করি ওভাবেই টিফিনটা ওর মনের মতো করে করে দেওয়ার জন্য। তো বাঁধাকপি বানাচ্ছি আজকে, ওর ভীষণই একটা ফেভারিট খাবার এটা। তো বাঁধাকপিটা প্রথমে ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি, এবার বাঁধাকপিটা রান্না করব। বাঁধাকপিটা রান্না করছি। আর জানো তো, আমাদের পাশেই একটা দারচিনি গাছ আছে। ওই দারচিনি গাছের পাতা দিলে না সুন্দর একটা ফ্লেভার আসে, তো আমি সেই পাতাটা দিয়ে করলাম। মা আর ছেলে খুব আয়েশ করে উঠোনে টিফিন আর চা খাওয়ার ব্যবস্থা করেছি। তো আজকে উঠোনে বসেই আমরা টিফিনটা করব ভেবেছি। বাবাই তো চায়ের সাথে বিস্কুট না হলে চলেই না। চা খাবে তো বিস্কুটের জন্যই চাটা খাবে। জানো তো, আমি চা খুব ভালোবাসি, বলতে পারো একরকম আমি চা লাভার। তোমরা কে কে চা পছন্দ করো জানাবে কমেন্টে অবশ্যই। বৃষ্টি থেমে গেছে, তাই এখন কাপড় চোপড়গুলো নেড়ে দিচ্ছি, তখন আর নাড়া হয়নি বৃষ্টির জন্যে। এবার দুপুরের আয়োজনের পালা। এর জন্য আজকে কাঁকরোল করব, আর কাঁচকলা দিয়ে একটা মাছের ঝোল করব ভেবেছি। তার জন্য সবজিগুলো একটু কেটে নিচ্ছি, কাঁচকলা কাটছি, আর ভাবছি যে বাবাই তো একদম সবজি খেতে পছন্দ করে না, বিশেষ করে কাঁচা কলাটা একদমই ও পছন্দ করে না। খাওয়াতে হবে বলেই খাওয়াতে হবে। এত আয়রন কাঁচা কলায়, এত পুষ্টিকর একটা সবজি, অথচ আমার ছেলেটা খেতেই চায় না। জোর করে করে খাওয়াতে হয়, তো বলেই খাওয়াবো ভেবেছি। আর আমি তো ছোটোবেলা থেকে খাওয়াটা শিখে গেছি, সবজি খাওয়াটা, সবজি আমার খুব ভালো লাগে। তো আমিও চেষ্টা করি ছেলেকে ছোটোবেলা থেকেই শেখানোর। ছোটোবেলা থেকে একবার শিখে গেলে বড় হলে আর বলা লাগবে না, তখন নিজে থেকেই বুঝে যাবে এবং নিজে থেকেই খাবে। সবজি আর ফল যে আমাদের কতটা প্রয়োজন সেটা তো আমরা সবাই জানি, তাই না বলো? এবার কাঁকরোলটা করব ভাবছি, কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোল আমার একটা ভীষণই পছন্দের সবজি, খুব ভালো লাগে আমার। কাঁকরোল ভাজাও খুব পছন্দ। তো আজকে কাঁকরোলটা আমি সর্ষে বাটা দিয়েই করব। এটা আমার ভীষণ ভালো লাগে, আর বাড়ির সবাই ভীষণই পছন্দ করে এটা সর্ষে দিয়ে রান্না করলে। তো আমি সেটাই করব। তো কাঁকরোলটা একটু ভাজা বসিয়ে দিয়ে আমি এর মধ্যে একটু সর্ষেটাও মিক্সারে পেস্ট করে নেব। তো কাঁকরোলটা তো ভেজে তুলে নিচ্ছি। এবার
শুকনো ঝাল আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষেটা আমি একটু ভালো করে কষিয়ে নিই, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। মনে হয় খাবারটা অনেক টেস্টি হয়, রান্নাটা ভীষণই ভালো লাগে তখন। তো সর্ষে বাটাটা আমি একটু কষিয়ে নেওয়ার পরে তারপর জল অ্যাড করে দেব এতে। এবার জল অ্যাড করে এতে কাঁকরোলটা দিয়ে দিলাম। সারাটা দিন জানো তো রান্নাঘরেই কেটে যায় আমার, এই কাজ সেই কাজ, সারাদিন রান্নাঘরে প্রচুর কাজ থাকে। তোমরা সবাই জানো, যারা রান্নাঘরে কাজ করো তারা তো সবাই জানো, এরকমভাবেই কাজে ব্যস্ত থাকতে হয় আমাদের সবাইকে। যতটা পারি সংসারে গুছিয়েই কাজ করার চেষ্টা করি, সংসারকে ভালোবেসে গুছিয়ে সব কিছু করার চেষ্টা করি। রান্নাঘরটা আমার ভীষণই একটা পছন্দের জায়গা, আর রান্না করতে আমি ভীষণই পছন্দ করি। সবাই যখন রান্না খেয়ে খুব প্রশংসা করে তখন সেটা আমার জন্য ভীষণই একটা বড় পাওয়া মনে হয়। তো আমি খুব ভালোবেসেই রান্নাটা করি এবং খাওয়াতেও পছন্দ করি। আর আমি যেটা করি সেটা মন দিয়েই করার চেষ্টা করি। খাবারটাও খুব গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার ছেলেও খুব গুছিয়ে দিলে খুব খুশি হয়, আর আমিও সেটাই চেষ্টা করি সব সময় ভালোভাবে প্রেজেন্ট করার সব কিছু। তো এটা আমার মধ্যে থেকেই যায়। তো ভাতটাও বসিয়ে দিয়েছি এই ফাঁকে, আর মাছগুলোও ভেজে নিয়েছি। এখন কাঁচা কলা দিয়ে ঝোলটা করছি। তো রান্না করছি আর তার মাঝে মাঝে আবার কিছু বাসনগুলো মেজে নিচ্ছি টুকটাক করে। সব দিকেই খেয়াল রাখতে হয়, না হলে কাজটা সঠিক টাইমে গুছিয়ে হয় না। তো একবার এটা আরেকবার ওটা এভাবেই চলতে থাকে। এবার মাছের ঝোলটাও হয়ে এসছে, এবার এটা নামিয়ে নেব মাছের ঝোলটা। তো রেডি কাঁচা কলা দিয়ে মাছের ঝোল। জানি একটু বাবাই অ্যাং স্যাং করবে, কিচ্ছু করার নেই, খেতেই হবে। রান্নাটা হয়ে গেছে, তো আজকে এই দিয়েই হবে। আর ফ্রিজে একটু পেঁপে সিদ্ধ মাখা আছে, সেটাও বের করে নেব খাওয়ার সময়। এখন চুলোটাও পরিষ্কার করে নেব। প্রথমে আমি একটু কাগজ দিয়ে তেলটা মুছে নিই, তাহলে আমার জন্য সুবিধা হয়, কাপড়টাও পরিষ্কার থাকে। আমি এইভাবেই করার চেষ্টা করি। রান্নার পরে জানো তো অনেক কাজ থেকে যায়, রান্নাঘরটা পরিষ্কার করা, সব বাসন কোসন মেজে তোলা, অনেক কাজই থাকে, সবাই তো জানোই। তো সব কাজই মোটামুটি হয়ে গেছে, এবার তো রেস্ট নেওয়ার পালা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।